মাত্র 10 মিনিটে সামান্য কিছু উপকরণে তৈরি করে নিন সুস্বাদু এই কাঁচাগোল্লা। সামনেই পুজো, তো পুজোর সময় মিষ্টি না হলে পুজোটা ঠিক জমে না। সে কারণে আমার আজকের রেসিপি পুজোর স্পেশাল কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি কাঁচাগোল্লা। আমার মনে হয় যত প্রকারের মিষ্টি আছে সব থেকে এই কাঁচাগোল্লা তৈরি করা সহজ। তাছাড়া যারা মনে করেন মিষ্টি তৈরি করাটা অনেক সময়ের ব্যাপার, মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে এই কাঁচাগোল্লা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম মানে হচ্ছে যে দুধটা আগে থেকে জাল করে কোনো রকম ফ্যাট তুলে নেওয়া হয়নি। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, প্যানের গায়ে আটকে না যায়। কারণ দুধের এই ক্রিমি ভাবটা যদি প্যানের গায়ে আটকে যায় তাহলে ছানার ভাগটা অনেকটাই কমে যাবে। যখনই দেখবেন দুধটা এরকম ফুটতে শুরু করেছে বা উতলে উঠবে, তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ছানা কাটিয়ে নিচ্ছি। আজকে আমি দুধটা ছানা কাটাবো ভিনিগারের সঙ্গে। সে কারণে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ভিনিগার, আর তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি 2 টেবিল চামচ নর্মাল জল। এবার এটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর দুধটা ছানা কাটিয়ে নিচ্ছি। ভিনিগারটা দেওয়ার পর এইভাবে নাড়তে থাকতে হবে। আবার আমি অল্প অল্প করে ভিনিগারটা দিয়ে দিচ্ছি আর এইভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে ভিনিগারটা দিচ্ছি, যতক্ষণ না ছানাটা কেটে যাচ্ছে ততক্ষণ অনবরত এইভাবে নাড়তে থাকছি। দেখতেই পাচ্ছেন ছানা কাটতে শুরু করে দিয়েছে আর জলটাও অনেকটা সবুজ হয়ে এসেছে। আর ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই, কারণ জলটাও একদম স্বচ্ছ হয়ে গেছে আর ছানাটাও পুরোপুরি ভাবে আলাদা হয়ে গেছে। এই গরম জলের মধ্যে ছানাটা বেশিক্ষণ থাকলে ছানাটা একদম শক্ত হয়ে যাবে। সে কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নর্মাল ঠান্ডা জল। এর ফলে গরম ভাবটা অনেকটাই কমে যাবে আর ছানাটাও অনেকটা সফট থাকবে। এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর ছাঁকনির উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিচ্ছি। এবার এই ছাঁকনি ও সুতির কাপড়ের উপর ছানাটা আমি ঢেলে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ গরম জলের মধ্যে বেশিক্ষণ কিন্তু ছানাটা রাখা যাবে না। ছানাটা যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, সে কারণে আমি 1 থেকে 2 বার ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এতে করে ভিনিগারের স্মেলটা চলে যাবে। এবার ছানাটাকে চেপে চেপে এক্সট্রা জলটাকে আমি বের করে দিচ্ছি। এবার এই ছানাটাকে আমি 20 মিনিট ছাঁকনির উপরে এভাবে রেখে দিচ্ছি। এতে করে ছানার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা ঝরে যাবে। তবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে ছানাটা শক্ত হয়ে যাবে আর কাঁচা গোল্লাটা কিন্তু ভালো হবে। 20 মিনিট পরে ছানাটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো 1 লিটার দুধে আমি এই পরিমাণে ছানা পেয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়েছে। এবার ছানাটা আমি 1 থেকে 2 মিনিট একটু মেখে নিচ্ছি। ছানাটাকে মেখে নেওয়ার পর আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর একটা অংশ আমি একটা ফ্রাই প্যানে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইও তুলে নিতে পারেন। ফ্রাই প্যানের এই ছানাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর গুঁড়ো দুধ আর ছানাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে সবসময় এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। সে কারণে আমার মনে হয় পাউডার দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করলে বেশি ভালো হবে। গুঁড়ো দুধ ও ছানাটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে পাউডার চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি চিনি আর ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ছানাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে আমি পাক দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই ছানাটাকে পাক দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করলে ছানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন চিনিটা দেওয়ার কারণে চিনি থেকে অনেকটাই জল ছেড়েছে। এটা খুব ভালো করে আমি পাক দিয়ে নিচ্ছি।
চিনিটা ছানার সঙ্গে ভালো করে মিশে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এটা যেহেতু কাঁচা গোল্লা সে কারণে বেশি জ্বালানোর প্রয়োজন পড়ে না। ছানাটা কিন্তু পাক দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু ছানাটা ছেড়ে যাচ্ছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার কাঁচা ছানাটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার কাঁচা ছানাটার সঙ্গে পাক দিয়ে নেওয়া ছানাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা গরম গরম থাকতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মিশতে চাইবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি লম্বা করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে লম্বা করে ডোটা বানিয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে যে কটা মিষ্টি আমি তৈরি করব সমান পরিমাপে কেটে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলোর মাপ একদম সমান হবে। এবার এখান থেকে একটা মিষ্টির ডো নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে হাতের তালুতে ঘুরিয়ে সুন্দর একটা মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা এইভাবে মিষ্টির গায়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা কাঁচা গোল্লা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন অথবা এর থেকে ছোট সাইজেরও কাঁচা গোল্লা করে নিতে পারেন। একই রকম ভাবে বাকি কাঁচা গোল্লাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুবই অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ স্বাদের কাঁচা গোল্লা। একদম তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা গোল্লা। এবার দেখতে সুন্দর লাগার জন্য কাগজের যে বাটিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ কাঁচা গোল্লার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই কাঁচা গোল্লার ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে খুবই সহজে কাঁচা গোল্লা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।